নমস্কার দর্শক বন্ধুরা, আসুন মা অন্নপূর্ণা নার্সারি থেকে আজ একটা মাল্টিগ্রাফটিং গাছ দেখে নিই। গাছটা মাটির নিচে আরও 1 ফুট গোড়া আছে, আর এখানে 5.5 উপরের মাথাগুলি 6.5 প্রায় 7.5 ফুট লম্বা হবেই টোটাল মাথা ধরলে। মাল্টিগ্রাফটিং বলতে আমার সেই বাদকল্লা সেই নার্সারি থেকে যার প্রায় 100 রকম মাদার গাছ, সেখান থেকে আমার কিছু সায়ন নিয়ে গতবার বাঁধার মতো এলা গাছ ছিল না। এই গাছটা একটা ব্যানানা গাছ ছিল, এই গাছের সঙ্গে অনেক ডালা ছিল, তার মধ্যেই নানান পদের গাছ বাঁধা ছিল। হানিডু, নূরজাহান, তারপর আরও কি মানে নানান ধরনের, এখন নাম মনে পড়ছে না, প্রায় 7-8 রকম আম ওনার কাছ থেকে নিয়ে সেই সব প্রত্যেকটা বাঁধা, প্রত্যেকটা ডগায় প্যাক করা ছিল। তারপর দেখা গেল কিছুদিন পরে, বেশ কয়েক মাস পরে, আমি আর খেয়াল করি নাই, সে ট্যাগ কিছু কিছু সব উঠে গেছে। এই যে এখানে যেমন একটা এখনও দেখা যাচ্ছে, এই যে ছোটো হানিডু, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে হানিডু। এটা আম ধরেছিল, এটা ডালটা নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না। এটা হানিডু, এটা বোঝা যাচ্ছে, এইটা বোঝা যাচ্ছে না। এইটার 1 থোকা আম ধরেছিল, এখানে 7-8টা আম ছিল 1 থোকায়, সব পড়েছিল। এখন একটা আছে, আর এই মতো একটা আছে। এই একটা গাছ, এটা আম রঙিন, কিন্তু এবার আমার বলার কায়দা নাই এটা কি, তবে আম তো ভালো সে আমি জানি। আর এইটা আছে কিউজাই, এই যে পাশে একটা আম ধরে আছে কিউজাই, এই পাশে একটা আম ধরে আছে, এটাও এর লেখাটা উঠে গেছে। তো এটা আমের সাইজটা ছোট, এটা কি হবে এখন? এটা আর এক পথ আছে, এটার মধ্যেও সে ভালো আমি ছিল। এখন কোনোটাই আমার কহিতুর, এই যে এখানে দেখা যাচ্ছে এই ডালাটা একটা কহিতুর, এটা আম নাই, কিন্তু এখানে যে আমটা ধরে আছে ব্যানানা, এই ব্যানানা গাছের ডালে আম ধরে আছে, কহিতুরের আম নেই। এইরকম ভালো ভালো আম দিয়েই আমার তো মাল্টিগ্রাফটিং করা না, এই গাছে ওই সায়নগুলি বাঁধা, এখান থেকে আমি সায়ন আবার নিয়ে কলম করব, এই হিসাবে একসঙ্গে বাঁধা ছিল। তা যাই হোক, এই গাছটা এখন বিক্রি করতে হবে। অনেকে তো খোঁজখবর করেন, যদি কেউ নেওয়ার মতো থাকেন যোগাযোগ করতে পারেন। এখানে সংখ্যা আছে কতগুলো আগে দেখে নিই। এই ডালাটা ব্যানানা, এখানে একটা কি আছে এটা বলতে পারছি না, এটাও সেই লেখাটা উঠে গেছে। এটা নূরজাহান, এই যে মাজারটা আছে নূরজাহান, অনেকগুলি ডালা, একটা ডালা এই যে এতগুলি এই নূরজাহান। একটা হানিডুরা বোঝা যাচ্ছে, তবে হানিডু থাকবে না। আর টু বোঝা যাচ্ছে, আর টু থাকবে না। এবার পরে কয়েকটা মারা যাওয়ার পরে আমার বাগান থেকে সায়ন দিয়ে করা, যেমন কিউজাই, কাটিমন, এটা আর টু থাকবে। এখানে আম ধরেছিল, আম সব ধরে গেছে। এই যে এটা আর টু, একটা আম আছে, এই আমটা বেশ বড় সাইজ হয়, আর এত সুন্দর রং হয় না রোদ লাগলে। এই যে আর টু আছে, শিওর আছে, তার মাথায় ডালা 4টে ডালা। এর পাশেরটা আছে মল্লিকা বাঁধা আছে মরার পরে। এই মাঝেরটা কি আছে এ আর আমার বলার কায়দা নেই। এই যে এই গাছটা, এই একটা গাছে এখানে এতগুলি ছিল, এটা ব্যানানা। আর এইগুলি এখানে একটা কাটিমন বাঁধা ছিল, এগুলি সব কাটিমন আম ধরে আছে। এই যে একটা ডালে কাটিমন বাঁধা ছিল, এখানে কাটিমন এতগুলি আম ধরে আছে। আর এই ডালাটাও পরে নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে একটা ডগমাই বাঁধা আছে। তাহলে এবার গুনে দেখা যাক পথ কতগুলি আছে। এখানে এটা কি, এটা আর ট্যাগ না, এটা ট্যাগ উঠে গেছে। এটা আর এক পথ ছিল, এটা মুকুল ছিল, নষ্ট হয়ে গেছে। আর এই ডালাটা থাকবেও না, নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে। তাহলে এখানে 1, 2, 3, এখানে একটা চাকা পাতও দেখছি বাঁধা আছে। 1, 2, 3, 4, 5,
এইটা 6, 7, 8, 9, 10, 11, একটা অরুণিমা আছে, পরে অরুণিমা বাঁধা ছিল, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা, মানে টোটাল 19-20টা বাঁধা ছিল। এর মধ্যে 4-5টা নষ্ট হয়ে যাবে, থাকবে না। যেমন এই একটা ডালা ছোটো হয়ে গেছে, এখানে দুটো ছোটো হয়ে গেছে, এরকম 4-5টা থাকবে না। তাহলে পরে সে মানে 19-20টা থাক, আর 15টা থাক, আর 12টা থাক, যাই হোক এক কথায় গাছ ভালো আছে। এই যে এত সুন্দর ঝোপালো বট গাছের মতো গাছ, যা লোকের কম করে 5 বছর লাগবে এত বড় একটা গাছ করতে। আর গোড়াগুলি দেখেন এই যে মোটা, একটু কাছে আনো, এই যে এত গোড়া মোটা, আর এই এত ডালপালা। আর আমগুলি অবশ্যই তো দেখেছেন, এখানে এটা আপটু আম। এইবার এই গাছটা আমার একজন লেবার আছে, এ ঘরের কথা মানে পরে বলতে হয়, 20-22 বছর কাজ করছে। আজকে আমার আসার সময় হলো না, একটা গাছ বিক্রি হয়ে গেলো চ্যাংমাই, ওই আমার ওই মাল্টিগ্রাফটিং গাছের নিচে সেই চ্যাংমাই গাছটা 6টা আম ধরে আছে। ওনাকে বললাম কলে যাওয়ার আগে বড় মাল্টিগ্রাফটিং গাছের নিচে 6টা আম ধরা আছে, একটা চ্যাংমাই গাছ, ওই গাছটা শিকড় কাটেন গা, আর ট্যাগটা লাগা দিয়ে আসেন। এবার উনি কী করে বুঝলো যে আমি এটার কথা বলেছি, আর ফিরে জিজ্ঞাসাও কিছু করেনি। এখানে এসে এই গাছটা কাটার পরে আমি আবার জমিতে আসলাম, তখন দেখি যে এই গাছটা কাটলো, মানে এমন সর্বনাশ করেছে। আমি এই গাছের সায়ন নিয়ে কলম করব, আর সেখানে উনি গাছটা শিকড় কাটলো। শিকড় কাটলে এখন আর 2 মাসের মধ্যে এর সায়ন নেওয়া যাবে না, যার কারণে এখন গাছটা বিক্রি করতে হবে। আমার এই বিক্রি করার গাছ ছিল না, বিক্রি করার ইচ্ছেও ছিল না। আর এত সুন্দর, গতবার কলম বাঁধা এত সুন্দর এই গাছের চারিদিকে এত আম ধরেছিল, এখনও যা দেখছেন, নাহলে আর একবার দেখে নেন। এই যে এগুলি কাতিমন, বেনানা, এই দেখো কাছে দেখাও, আর টুইটু, এই যে ভিতরে বেনানা, কিউজাই, এইটা এই আমটা, এই রঙিন আমটা, এটা ছায়াতে রং হয়নি। আর এদিকের আমগুলি সব ধরে গেছে, প্রত্যেকটা ডগায় মুকুল ছিল, আম গুটি ধরেছিল, আস্তে আস্তে সব পড়ে গেল। এখানে একটা ছোট্ট একটা আম আছে, এত ছোটো আম কোনো আমি বাঁধা ছিল না, তবে এটা কোনো কারণে হয়তো ছোটো হয়ে গেছে। যাই হোক, এই কারণে গাছটা বিক্রি করতে হবে। এখন কুরিয়ারে নিলে পরে ভালোই একটা খরচা পড়বে, কুরিয়ারে যাওয়াও একটু মুশকিল, কারণ 7.5 ফুট হয়ে যাবে। দেওয়া যাবে ওই 1 ফুট যেগুলি বেশি উঁচু আছে ওইগুলি মাথা ব্যাকা করে দিতে হবে, তাহলে কুরিয়ারে দেওয়া যাবে। গাছ নিতে হলে পরে এখন থেকে যোগাযোগ করতে পারেন। এই গাছ যাবে এখনও কম করে প্রায় 2.5 মাস হয়ে যাবে, এই 2.5 মাস পরেই গাছ পাবেন। মহান্নপূর্ণ নার্সারিতে যোগাযোগের নাম্বার 9832745052। সন্ধ্যার পরে যোগাযোগ করবেন, সারাদিন কাজে ব্যস্ত থাকি। আর যদি কেউ বাড়ি আসতে চান, গাছ দেখতে চান, আশেপাশে হলে পরে দেখে শুনে তারপর পছন্দ করে যাবেন। যদি দাম দরে পড়তে হয় দিতে পারেন, সামান্য কিছু বায়না করে রাখলে পরে গাছ রেডি হলে টাকা দিয়ে নিলেই হবে। আমার বাড়ি নদিয়া জেলার বীরনগর রেল স্টেশন, রাধানগর খালপাড়া বাড়ি। স্টেশন থেকে 1 কিলোমিটারের একটু বেশি পথ, টোটোকে বললে পরেই নিয়ে আসবে, রাধানগর খালপাড়া। যারা শিয়ালদার দিক থেকে আসবেন, শিয়ালদা থেকে বা নৈহাটি থেকে কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামবেন। লালগোলার দিক থেকে আসতে হলে পরে লালগোলা ট্রেনে বীরনগরে নামবেন। আর নামার পরে 1 নম্বরের পিছনে টোটো আছে, বলবেন রাধানগর খালপাড়া অনুকূল মতো, বাড়িতে নিয়ে আসবে। আর এই বাগানটা আমার বাড়ির পাশেরই বাগান। এর দাম মোটামুটি, দাম শুনে যারা যদি মনে করেন যে এত দাম, তারা
যোগাযোগ করবেন না, কারণ এই গাছ কম দামে বিক্রি হবে না, কম দামে বেচার মতো গাছ না। মোটামুটি হাজার মানে 14,000 টাকা তো দাম দরকারই, সেখানে এসে 200-500 টাকা যদি কম বেশি হয় সেটা আলাদা কথা। আর যে কতগুলো আমি আমের নাম বলতে পারলাম না, যে কটা আমের নাম বলতে পারলাম না একটা আমও খারাপ নেই। যারা জানেন বাদকুল্লা সেই মণ্ডপ ঘাটে ওই ওনার বাগানে কী পরিমাণে আম ধরেছিল গতবার আমিও ভিডিওতে দেখাইছি, আরও নানান লোকে ইউটিউবার ভিডিওতে দেখাচ্ছে। সেখান থেকে সব ভালো ভালো জাতের আম দেখে তারপরে সায়ন নেওয়া, এর মধ্যে কোনো একটা বাজে আম নেই। যদি মনে করেন গাছ নেব তাহলে পরে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে এখানে রাখি, নমস্কার।